নরম গরম হাতের ছোঁয়ায় আজ বানাচ্ছি নরম তুলতুলে ঘরে তৈরি নান রুটি, যা কিনা হোটেল থেকেও বেশি স্বাদের হয়ে থাকে। কোনো রকম ময়দা ছাড়া শুধুমাত্র আটা দিয়ে কিভাবে পারফেক্টলি নান রুটি বানানো যায় একদম অল্প উপকরণে, আজ সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সো চলুন দেখে নিই কিভাবে একদম সহজ উপায়ে এবং অল্প উপকরণে নান রুটিটা বানানো যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং। আজকে রান্না করব একদম সহজ উপায়ে নান রুটি। তার জন্য একটি মিক্সিং বোলে প্যাকেটের ফ্রেশ আটা নিয়েছি 3 কাপ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এতে করে একটু মিষ্টি মিষ্টি লাগবে, রুটিটা খেতে ভালো লাগবে। ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, এখানে আমি সাফ ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করেছি। 1 চা চামচ স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। তবে ইস্টের উপর নির্ভর করে আপনার নান রুটিটা কিরকম হবে। যদি ইস্টটা ভালো হয় তাহলে নান রুটিটা একদম ভালো হবে। এই পর্যায়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তেলটা অবশ্যই দিতে হবে। আবারও কিছুক্ষণ মাখিয়ে নিব আটাটা। এই পর্যায়ে 3 কাপ আটার জন্য এখানে 1 কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি, যেন আঙুল ডুবানো যায় এরকম হতে হবে, বেশি গরমও না আবার ঠান্ডাও না, তাহলে ইস্টটা পারফেক্টলি অ্যাক্টিভ হবে। তো আমি এখানে একবারে পানিটা দিচ্ছি না, অল্প অল্প করে পানিটা অ্যাড করে দিচ্ছি। তো ভালোভাবে মথে এরকম একটি ডো বানিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু ডোটা হাতে লেগে লেগে আসবে, তো ভয় পাওয়ার কিছু নেই। নান রুটির ডোটা এরকম নরমই হয়, রেস্টে রাখার পর একদম পারফেক্টলি ডোটা হয়ে আসবে। তো এই পর্যায়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি ডোটা কীরকম হবে। এরই মধ্যে 1 ঘন্টা পর ফিরে এলাম। আপনারা চাইলে এখানে পাতলা কাপড়টা না দিলেও চলবে, আমি আপনাদের দেখানোর জন্য এখানে পাতলা কাপড়টা দিয়েছি। শুধুমাত্র ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে। তো দেখুন কীরকম ফ্লাফি হয়েছে ডোটা, একদম পারফেক্টলি যেটাকে বলে। তো এই পর্যায়ে ভিতরের হাওয়াটা আমি চেপে চেপে বের করে নিচ্ছি, আবারও কিছুক্ষণ ভালোভাবে মথে নিব। তো দেখুন এই পর্যায়ে ডোটা কতটা সফট হয়েছে, আমার হাতে কিন্তু লেগে আসছে না। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ডোটা কীরকম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে এই জায়গাটা আমি ভালোভাবে পরিষ্কার করে এখানে ডোটা আমি ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা ভালোভাবে মথে আমি লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমার 3 কাপ আটা দিয়ে 8টি লেচি হয়েছে। এখন আমি সবগুলো লেচি বলে সাইডে রেখে দিচ্ছি। তো এরই মধ্যে কিছু আটা ছিটিয়ে একটি লেচি আমি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। এরকম করে সবগুলো রুটি আমি বেলে নিচ্ছি। এই পর্যায়ে একটি রুটির প্যান গরম করে নান রুটিটা সেঁকে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। তো এরকম চেপে চেপে রুটিটা সেঁকে নিতে হবে। তো দেখুন কীরকমভাবে ফুলেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন নান রুটিটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমার রেসিপিটা যদি ফলো করে আপনি বাড়িতে এইভাবে ট্রাই করেন তাহলে আশা করি আপনিও একদম পারফেক্টলি নান রুটি বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমি চ্যানেলটা নতুন খুলেছি সেই ক্ষেত্রে আমার ভিউজ আলহামদুলিল্লাহ ভালোই আসে, কিন্তু কেন জানি না আপনারা লাইক সাবস্ক্রাইব করতেই চান না। তার জন্য আমার আপনাদের কাছে কোনো অভিযোগ নাই, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। এরকম করে সবগুলো রুটি সেকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন রুটিটা কিরকম পারফেক্ট এবং সফট হয়েছে, একদম খুলে খুলে আসছে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের আবারও মনে করিয়ে দেই, এরকম ফুলকো ফুলকো নান রুটির মতো ডেলিশিয়াস নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।